আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আজকে আমরা কুরআন শরীফর ৮৭ নাম্বার সূরা আল আ'লা আমরা নিজর ভাষায় বুঝার চেষ্টা করব। এই সূরাটা ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট মাক্কি সূরা এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খুব প্রিয় একটা সূরা আছিল। তাই প্রায় সময়ই বিতির নামাজর প্রথম রাখাতো এই সূরাটা পড়তা, দ্বিতীয় রাখাতো সূরা আল কাফিরুন এবং তৃতীয় রাখাতো সূরা ইখলাস পড়তা। প্রায় সময়ই জুম্মার নামাজর প্রথম রাখাতো সূরা আল আ'লা এবং দ্বিতীয় রাখাতো সূরা আল গাশিয়া পড়তা এবং ঈদর নামাজও এই দুইটা সূরা পড়তা। এটার থাকি বোঝা যায় এই সূরাটা কতই গুরুত্বপূর্ণ। কুরআন শরীফর ৭টা সূরা আরম্ভ হয় আল্লাহর পবিত্রতা ঘোষণার মাধ্যমে, যেইগুলারে খোয়া হয় আল মুসাব্বিহাত, আর এই সূরাটা ওয়ান অফ দেম। বাকিগুলা হইল সূরা আস-সাফ, সূরা আল হাদিদ, আল হাশর, আল জুমআ, আল তাগাবুন আর আল ইসরা। আমরা যদি এই সূরার আয়াতখলতর মিনিংগুলা বালা করি বুঝি, তাইলে বুঝতাম পারমু কিতার লাগি এই সূরাটা নবীজির অত প্রিয় সূরা আছিল। এর আগর সূরা আত তারিকর ফাইনাল সেকশনও আল্লাহ নবীজিরে কইসলা যে মক্কার কাফির মুশরিক লিডারখলতে একটা প্ল্যান করের, আর কইসলা যে আল্লাহরও একটা প্ল্যান আছে। অতএব নবীজিয়ে যাতে কাফির অখলতর প্ল্যানর ব্যাপারে চিন্তা না করইন আর ধৈর্য ধরইন, কারণ নিশ্চয়ই আল্লাহর প্ল্যান সময় মতো বাস্তবায়িত হইব। এই সূরাত আল্লাহ মক্কার কাফির মুশরিক লিডার অখলতের লইয়া থান যে প্ল্যান, খালি ইটাওই নাই, আমরা সবরে লইয়া আল্লাহর যে প্ল্যান আর তাইন কিভাবে এই প্ল্যান অখল বাস্তবায়িত করইন ইটা তুলিয়া ধরছইন, যাতে আমরা এই সূরা বুঝিয়া আল্লাহর প্ল্যানের উপরে তাওয়াক্কুল থাকতাম পারি। আর এই সূরাটা নবীজির অন্তরও প্রশান্তি দিছে by reminding him that no matter how difficult his mission was, Allah has a plan and Islam will be victorious. ওতার লাগি হয়তো এই সূরাটা নবীজির অত প্রিয় আছিল। প্রথম আয়াতটা হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এই আয়াত আল্লাহ নবীজিরে উদ্দেশ্য করিয়া আল্লাহর নামর তসবিহ, পারফেকশন অথবা পবিত্রতা ঘোষণা করবার লাগি আদেশ দিরা। ওতার লাগি নবীজিয়ে যখন এই আয়াতটা শুনতা তখন উত্তর দিতা বাই সেইং সুবহান রাব্বি আল আ'লা। এই আয়াতটা আমরার লাগিও প্রযোজ্য। আমরাও যখন দুনিয়াবী জীবনের চ্যালেঞ্জিং সিচুয়েশনের মাঝে পড়ি, তখন দুশ্চিন্তা অথবা হাই হুতাশ না করিয়া আল্লাহর নামর তসবিহ অথবা পবিত্রতা ঘোষণা করার মাঝে নিজেরে ব্যস্ত রাখা লাগব। খালি মুখ দিয়া ওই তাড়াহুড়া করিয়া 100 অথবা 1000 বার সুবহানাল্লাহ না জফিয়া ধীরে ধীরে খোয়া লাগব এবং অন্তর দিয়া কিতা হই এটা উপলব্ধি করা লাগব। আমরা গুলাম খলতর লাগি যে তার নিখুঁত একটা প্ল্যান আছে, এই প্ল্যান এবং তার সিদ্ধান্তর উপরে সবসময় খুশি থাকিয়া তার গুণর তার নামর পবিত্রতা ঘোষণা করা লাগব। এই প্রথম আয়াতটা বুঝবার লাগি আল্লাহ এর বাদর 4টা আয়াত আমরা সামনে তুলিয়া ধরছইন, যাতে আমরা বিগ পিকচার উপলব্ধি করিয়া আমরার এই ছোট জীবনের মাঝে আল্লাহর যে সিদ্ধান্ত এইগুলারে ডাউট করি না। 2 নম্বর আয়াতটা হইল
আল্লাযী খালাকা ফাসাওয়া, তাইনই আমরারে সহ সমস্ত সৃষ্টি জগৎরে সৃষ্টি করছইন পরিকল্পনাবিহীন এলোমেলোভাবে নাই। তাই প্রতিটা সৃষ্টির সব উপাদান ঠিকভাবে সময় মতো দিয়া সৃষ্টি অকলতরে পরিপূর্ণ করিয়া দিছইন, যাতে সৃষ্টি অকলতে তারার সৃষ্টির মূল উদ্দেশ্য হাসিল করতে পারে। অতএব আমরা যদি এটা স্বীকার করি, তাইলে সুবহান রাব্বি আল আ'লা হওয়ার মাধ্যমে আমরা রবর পবিত্রতা ঘোষণা করা লাগব। 3 নম্বর আয়াতটা হইল ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, আর প্রতিটা সৃষ্টিরে কদর অথবা তাকদীর বাউন্ডারি নির্ধারণ করিয়া দিছইন। কদর হইল ডিটেইলড অ্যান্ড প্রিসাইজ প্ল্যান উইথ এভরি সিঙ্গল পসিবিলিটিস। আর আমরা হাদিসটা কি জানতাম পারি যে আল্লাহ কদর নির্ধারণ করছইন সব কিছু সৃষ্টির 50,000 বছর আগে। অতএব এটা জানার বাদে আল্লাহর সিদ্ধান্তর ব্যাপারে ডাউট অথবা গড়িমসি করতাম পারি না। আর প্ল্যান করিয়া সৃষ্টি করিয়া এই দুনিয়াত ফাটাইয়া ওই শেষ নাই, তাই নামডারে গাইড করছইন, সঠিক ফতোর সন্ধান দিছইন। আর এই ফতো আগ্রইয়া গিয়া আমরার জীবনের মূল উদ্দেশ্য হাসিল করবার লাগি প্রতিনিয়ত আমরারে অনুপ্রেরণা দেন, so that we can achieve our full potential. দুনিয়ার মাঝে জন্ম হওয়ার বাদে একটা মানুষের বাচ্চায় জানে হে কিতা খাইত এবং কিভাবে খাইত। গরুর বাচ্চায় জানে হে কিতা খাইত, কুমিরের বাচ্চায় জানে হে কিতা খাইত, আর সাফর বাচ্চায়ও জানে হে কিতা খাইত। আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিরে ফিজিক্যালি এবং মেন্টালি গাইড করেন টুয়ার্ডস ইজ সাকসেস। এটা যদি আমরা উপলব্ধি করতাম পারি, তাইলে আমরা রবর পবিত্রতা অথবা পারফেকশন ঘোষণা করা লাগব বাই সেইং সুবহান রাব্বি আল আ'লা। এই দুইটা আয়াত আমরা সহ সব সৃষ্টির উদাহরণ তুলিয়া ধরার বাদে 4 এবং 5 নম্বর আয়াত গ্রিনারি অথবা সবুজ লতাপাতার উদাহরণ তুলিয়া ধরছইন, যেইগুলা না থাকলে আমরার অস্তিত্ব এই দুনিয়া থাকল না নে। আর সবুজ লতাপাতার লাখান যে আমরার দুনিয়াবী জীবনও ক্ষণস্থায়ী, ইটা তুলিয়া ধরছইন, যাতে আমরা এই ক্ষণস্থায়ী জীবনের লাগি চিরস্থায়ী জীবন বিসর্জন দেই না। 4 নম্বর আয়াতটা হইল ওয়াল্লাযী আখরাজাল মারআ, আর তাই নই জমিন তাকি সবুজ লতাপাতা বার করিয়া আনার ব্যবস্থা করিয়া দেন, আমরারে পানির তাকি সৃষ্টি করিয়া, আসমান তাকি বৃষ্টির মাধ্যমে পানি ফাটাইয়া, জমিনের মাঝে সবুজ লতাপাতার ব্যবস্থা করিয়া এই দুনিয়াত খুব স্বল্প একটা সময় থাকার ব্যবস্থা করিয়া দিছইন। 5 নম্বর আয়াতটা হইল ফাজআলাহু গুসাআন আহওয়া, আর আল্লাহর প্ল্যান অনুযায়ী ওই এই সবুজ লতাপাতাগুলা একটা স্বল্প সময় বাদে শুকাইয়া আবর্জনায় পরিণত হয়ে যায়, যেটা আমরা নিজের চোখে দেখি। অতএব ইটা লইয়া আল্লাহ আমরারে চিন্তা করার লাগি উৎসাহিত কররা। এই সবুজ লতাপাতার লগে যে আমরার ক্ষণস্থায়ী জীবনের সামঞ্জস্য আছে, ইটা উপলব্ধি করিয়া সময়ের সদ্ব্যবহার করবার লাগি অনুপ্রাণিত কররা। যারা ফসলাদি ফলাইন অথবা কৃষক, তারা বুঝবা যে সময় মতো ফসল গড় না তুললে অথবা বাজারও না লইয়া গেলে বাদে কেউ ইটা মাগনা দিলেও নেয় না। অতএব আমরার ক্ষণস্থায়ী জীবনও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়া এইগুলারে বাস্তবায়ন করা লাগব মালাকুল মউত আমরা সামনে আজি রইবার আগে।
আল্লাহ খান প্ল্যান করা লাগবো, আর এই প্ল্যান মাফিক আগুইয়া যাওয়া লাগবো, এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির কথা মাথাত রাখা লাগবো। কুরআনের আদেশ নিষেধ এবং ওয়ার্নিংগুলা বারবার শোনার বাদেও আমরা অলস, আমরা গাফিল, ভুলি যাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমরা তাকি কমপ্লিটলি ডিফারেন্ট আসলা। তান দায়িত্বরে খুব সিরিয়াসলি নিসলা। প্রত্যেকটা মিনিটর সদ্ব্যবহার করছেন বাই মেমোরাইজিং, রিফ্লেক্টিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং কুরআন ইন হিজ লাইফ। আমরা জানি যে আস্তা সূরা হল একলগে নাজিল হইছে না। যেমন সূরা বাকারা নাজিল হইতে লাগছে 12 বছর, এবং এর ভিতরে অন্যান্য বহুত সূরা হল নাজিল হইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সবসময় কুরআনের আয়াত হল লইয়া চিন্তা করতা, সবসময় ফেরেশানিত থাকতা, যাতে তাইন কুরআনের কোনো আয়াত ভুলইন না, অথবা আয়াত হল তোর ধারাবাহিকতার মাঝে কোনো গরমিল লাগে না। কারণ তাইন জানতা যে কুরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত মানব জাতির লাগি গাইডেন্স কিয়ামতের আগ পর্যন্ত। তাইন দায়িত্বরে খুব সিরিয়াসলি নিসলা। এর বাদর সেকশনও 6-8 নম্বর আয়াত আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে ডাইরেক্টলি অ্যাড্রেস করইন, আর তান এই ফেরেশানিটারে দূর করিয়া দেন। 6 নম্বর আয়াতটা হইল, সানুকরিউকা ফালা তানসা, we will make you recite and you will not forget. আল্লাহ নবীজির এই কনসার্ন রে দূর করিয়া দেন, আর মনে করাইয়া দেন যে আল্লাহ যেহেতু এই গাইডেন্সটা ফাটাইছেন, অতএব তাই নিশ্চয়ই ইটারে হেফাজত করবা। নবীজির অন্তর কুরআনের আয়াতগুলা গাথিয়া দিবা, যাতে তাইন এইগুলা ভুলইন না। আল্লাহ কতই দয়াময় যে এই কথা হওয়ার আগে সূরার শুরুতে অলরেডি নবীজিরে বিগ পিকচার দেখাই লইছেন, যাতে নবীজির এই আয়াতটা বুঝতে অসুবিধা না হয়। যে জায়গাত আল্লাহ কইসলা যে তাই নই সব কিছু প্ল্যান মাফিক সৃষ্টি করছেন, আর সৃষ্টি অকলতরে তারার সৃষ্টির মূল উদ্দেশ্য হাসিল করবার লাগি গাইডেন্স দিছেন। আর যেহেতু কুরআন মানব জাতির লাগি গাইডেন্স, অতএব ইটা পার্ট অফ আল্লাহস প্ল্যান, আর এটারে প্রিজার্ভ করার দায়িত্ব আল্লাহর। 7 নম্বর আয়াতটা হইল, ইল্লা মাশা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। একমাত্র ইটা ছাড়া যেটা আল্লাহ সাইন নবীজিয়ে বলি লইতা, আর আল্লাহ নিশ্চয়ই জানন যেটা প্রকাশ্য আর যেটা গোপন। এই আয়াতটার মাধ্যমে আমরা বুঝতাম পারি যে আল্লাহ ইজ ইন ফুল কন্ট্রোল। নবীজিরে জিব্রাইল আলাইহিস ইসলামর মাধ্যমে কুরআন শিক্ষা দেওয়া, কুরআনের আয়াতগুলা মনে রাখা এবং কুরআনের কোনো অংশ ভুলি যাওয়াটাও আল্লাহর অনুমতিতে হইছে। আর আল্লাহ সব কিছুর ব্যাপারে পরিপূর্ণ অবগত, অতএব নবীজিয়ে ই ব্যাপারে ফেরেশান হওয়ার কোনো দরকার নাই। 8 নম্বর আয়াতটা হইল, ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, আর আমরা আপনার এই পথটারে, মিশনটারে সহজ করে দিমু। আমরা জানি যে এই সূরাটা নবুয়তর প্রথম দিকে নাজিল হইছিল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তান সাহাবী অকলতর মক্কার কাফির মুশরিক লিডার অকলতর গেছ থাকি অনেক অত্যাচার নির্যাতন সহ্য করা লাগছে, অনেক স্ট্রাগল করা লাগছে। এই আয়াতটার মাধ্যমে আল্লাহ নবীজিরে মোটিভেট করা, আর হইন যে অতি শীঘ্রই আল্লাহ অলৌকিকভাবে তারার অবস্থার পরিবর্তন ঘটাইবা, দিনর দাওয়াতরে সহজ করিয়ে দিবা, কুরআন পড়া, কুরআন তেলাওয়াত করা এবং মনে রাখা সহজ করে দিবা। ইসলামিক শরিয়া ল
অন্যান্য ধর্মত্যাকি সহজ করিয়ে দিবা ইত্যাদি। যারা নবীজির জীবনী পড়ছইন তারা হয়তো কইতা পারেন যে এই সূরা নাজিল হওয়ার বাদেও তো তারার অনেক বছর মক্কার কাফির মুশরিক লিডার অকলতর গেছে নির্যাতিত হওয়া লাগছে, তাইলে আল্লাহ খিলা সহজ করি দিলা। আমরার মনে রাখা লাগবো যে এই সহজ চৌকে দেখার জিনিস নাই, এই সহজ অন্তর দিয়া উপলব্ধি করার জিনিস। আর আমরা যতক্ষণ পর্যন্ত আমরার ইচ্ছা অনিচ্ছা আল্লাহর ইচ্ছা অনিচ্ছার কাছে সুবদ্ধ করতে পারতাম নাই, ততক্ষণ পর্যন্ত এটা উপলব্ধি করতাম পারতাম নাই। দুনিয়ার প্রত্যেকটা খামই কঠিন, যেমন বাচ্চা জন্ম দেওয়া, বাচ্চিন্তরে বড় করা, হালাল উপায়ে অর্জন করা। কিন্তু যদি আমরা নিয়ত থাকে আল্লাহরে খুশি করা, তাইলে এই কঠিন কাজগুলা যতবারই করি না কেনে এই কাজগুলা কঠিন মনে হইত নাই। যেমন হালাল রুজি করবার লাগি শারীরিকভাবে যত কষ্টই করি না কেনে অন্তরের মাঝে প্রশান্তি থাকব। 9 নম্বর আয়াতটা হইল ফাযাক্কির ইন্নাফাআতিজ যিকরা। নবীজির কনসার্ন হলতরে অ্যাড্রেস করিয়া এই আয়াত আইয়া আল্লাহ নবীজিরে আদেশ কররা, অতএব তুমি তোমার দায়িত্ব দিনর দাওয়াত চালাইয়া যাও, যদিও কোনো ভিজিবল ইম্প্যাক্ট না দেখো। আমরারও দিনের ব্যাপারে সেম অ্যাটিটিউড থাকা লাগব। আমরা দায়িত্ব হইল সুন্দরভাবে বুঝাইয়া একে অন্যরে সঠিক ফতর রিমাইন্ডার দেওয়া। কতজন মানুষে এই রিমাইন্ডারটারে ওপেনলি অ্যাকসেপ্ট করল, ইটা লইয়া আমরার ফেরেশান হওয়ার দরকার নাই। আমরা নবীজির জীবনীটা কি দেখছি যে নবীজি মক্কাত থাকা অবস্থায় হিজরতর আগে খুব কম সংখ্যক মক্কাবাসীই ইসলামরে অ্যাকসেপ্ট করছিলা, কিন্তু মক্কা বিজয়ের সময় দলে দলে মানুষ ইসলামর ছায়াতলে আশ্রয় নিসলা। অতএব হেদায়তর মালিক হইলা একমাত্র আল্লাহ। এর বাদর আয়াত আল্লাহ কইন কি ধরনের মানুষ কুরআনের রিমাইন্ডার থাকি উপকৃত হইব। সায়াযাক্কারু মাইয়াখশা। ও ধরনের মানুষই উপদেশ গ্রহণ করব যারা ভয় করে, যারার অন্তরও ভয় আছে। অতএব আমরা কোনো অপরাধ করার বাদে যদি দেখি যে আমরার মনে কোনো ভয় নাই, তাইলে নিজের ভবিষ্যৎ লইয়া চিন্তা করা লাগব। এর বাদর সেকশনও 11 থাকি 13 নম্বর আয়াত আল্লাহ তুলিয়া ধরছইন ও ধরনের মানুষরে যারা কুরআনের রিমাইন্ডার থাকি উপকৃত হইত নাই, আর তারার লাগি কি আউটকাম বাড়ছে বুঝিছে ইটা তুলিয়া ধরছইন। 11 নম্বর আয়াতটা হইল ওয়ায়াতাজান্নাবুহাল আশকা। হতভাগা হলতে যারা কুরআনের আদেশ নিষেধ থাকি নিজেরে সবসময় দূরে রাখে, আল্লাহর ভয় নাই, আল্লাহর দয়াত থাকি হোপলেস হয়ে গেছে, আর অ্যাক্টিভলি শয়তানোর ফতরে বাঁচিয়া নিছে, এরা কুরআনের আদেশ নিষেধ থাকি উপকৃত হইত নাই। অতএব আমরা নিজের দিকে চাইয়া খেয়াল করা লাগব, আমরা কি ও ধরনের মানুষ নি যারা কুরআনরে অ্যাভয়েড করে, কারণ এরার গন্তব্য কোন জায়গাত, এরা কোন দিকে আগাইতে আছে ইটা আল্লাহ বাদর 2 আয়াত কইছেন। 12 এবং 13 নম্বর আয়াতগুলা হইল আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই ধরনের হতভাগা হল গ্রেটেস্ট ফায়ার জাহান্নামর ভয়াবহ অগ্নিকুণ্ডর মাঝে প্রবেশ করব, যেখানে তারা কোনোদিন মইরা আগুনের শাস্তির থাকি বাঁচতে পারত নাই। আর এই দুর্বিষহ অবস্থার মাঝে বাঁচিয়া থাকারও তো কোনো মানে নাই।
দুনিয়ার মাঝে আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমরার অনুগত, কিন্তু ইদিন জাহান্নামী অকলতর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তারার অনুগত থাকত নাই, শরীর আল্লাহর অনুগত থাকব এবং জাহান্নামী অকলতর ইচ্ছার বিরুদ্ধে তারারে লইয়া জাহান্নামও জাফ দিব। আমরা আল্লাহর কাছে ফানা চাই যে আমরা যাতে এই ধরনের হতবাগা অকলতর অন্তর্ভুক্ত না হই, কারণ জাহান্নামর অধিবাসী অকলতে তারার এই দুর্বিষহ অবস্থার লাগি প্রতি সেকেন্ডও মৃত্যু কামনা করব, কিন্তু তারা এই দুজখ থাকি বারইয়া আইতে পারত নাই, আর তারার মৃত্যু হইত নাই। এই দুজখই হইব তারার চিরস্থায়ী বাসস্থান। এর বাদর সেকশনও 14 এবং 15 নম্বর আয়াত আল্লাহ অন্য ধরনের মানুষ সকলতর অবস্থা তুলিয়া ধরছইন, যারা কুরআনর আদেশ নিষেধগুলারে সিরিয়াসলি নেয়, কুরআনর রিমাইন্ডার সকলতরে ওয়েলকাম করে, এইগুলার বিরোধিতা করে না। আল্লাহ তারার পুরস্কারর গ্যারান্টি দিছইন। 14 নম্বর আয়াতটা হইল কাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ কইন নিশ্চয়ই এরা সফল যারা নিজেরে পরিশুদ্ধ করি লাইছে। আর নিজেরে পরিশুদ্ধ করা মানে দল বদলাইয়া দুধ দিয়া গোসল করা নাই, যেটা বাংলাদেশও রিসেন্টলি দেখা যায়। নিজেরে পরিশুদ্ধ করা মানে কুরআনর আদেশ নিষেধগুলা বুঝিয়া নিজর ভুলগুলা উপলব্ধি করিয়া আল্লাহর অসন্তুষ্টির ভয় এবং তার সন্তুষ্টির আশায় সঠিক পথ ফিরিয়া আওয়া, আর নিজর ইচ্ছা অনিচ্ছারে কন্ট্রোল করিয়া আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার উপরে অটল থাকা। 15 নম্বর আয়াতটা হইল ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর এরা প্রতিনিয়ত তারা রবর নাম স্মরণ করে আর সালাত আদায় করে। অতএব আমরার বাজে অভ্যাসগুলা পরিহার করিয়া ওই বই থাকলে হইতো নাই, কারণ শয়তানে চাইব আমরারে আবার তার দল ফিরাইয়া নিতগি। আমরার নিজেরে বালা খামো ব্যস্ত রাখা লাগব, সবসময় আল্লাহর নামর জিকির করা লাগব এবং পরিপূর্ণভাবে সালাত আদায় করা লাগব। গোলাম হিসাবে এইগুলা আমরা এমনিই করা উচিত, কারণ এটা আমরা ডিউটি। ফেরেস্তা অকলতে এবং আল্লাহর অন্যান্য সৃষ্টি অকলতে যেইভাবে তারা ডিউটি অকল পালন করেন, কিন্তু আল্লাহ অতই দয়াময় যে তাই আমরারে ডিউটি পালন করলে পুরস্কার দিবা, যে পুরস্কারগুলা অন্যান্য সৃষ্টি অকলতে পাইত নাই। এর বাদর 2টা আয়াত আল্লাহ আমরা প্রত্যেকের লাগে ইন্ডিভিজুয়ালি মাত্রা। অতএব আমরার মালিকে আমরারে কিতা করা ইটা বুঝিয়া সঠিক উত্তর দেওয়া লাগব, যদি আমরা তান গেছ থাকি পুরস্কার চাই। 16 এবং 17 নম্বর আয়াতগুলা হইল বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কিন্তু তোমরা দুনিয়ার জীবনরে প্রাধান্য দেও, অথচ পরকালের জীবনই উত্তম এবং চিরস্থায়ী। আল্লাহ এই চিরন্তন সত্যটা আমরা সামনে তুলিয়া ধরছইন, যাতে আমরা আর হুশ হয়, কারণ আমরা এই স্বল্প সময়ের দুনিয়ার সুখর লাগি আখিরাতর চিরস্থায়ী সুখরে কম্প্রোমাইজ করি। অতএব আমরার দৈনন্দিন জীবনের প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার সময় নিজেরে জিখানি লাগব, আমরা কি এই সিদ্ধান্তর মাধ্যমে আখিরাতরে কম্প্রোমাইজ করলামনি। যদি আনসার হয় ইয়েস, তাইলে আমরা সিদ্ধান্তগুলারে বদলানি লাগব। এর বাদর 2টা আয়াত আল্লাহ কনফার্ম কররা যে আখিরাতর জীবনের সুখ যে দুনিয়াবী জীবনের সুখ থাকি উত্তম এবং চিরস্থায়ী, ইটা খালি কুরআনই নাই, পূর্ববর্তী নাজিলকৃত কিতাব হলতো এই ইম্পর্টেন্ট মেসেজটা তুলিয়া ধরা হইছে, যাতে বুদ্ধিমান হলতে ইটা বুঝিয়া নিজর লাগি
সঠিক সিদ্ধান্ত নেয়। 18 নম্বর আয়াতটা হইল ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। আগৰ কিতাবখলতো এই কথা লিপিবদ্ধ আছে। 19 নম্বর আয়াতটা হইল সুহুফি ইব্রাহিমা ওয়া মুসা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের উপরে নাজলকৃত কিতাবখলতো। এই সূরার প্রথম অডিয়েন্স আসলা মক্কার মানুষ হল যারা নিজেরে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হিসাবে দাবি করতা, আর মদিনার জুইশ ট্রাইব হল যারা নিজেরে মুসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে দাবি করত। ওতার লাগি আল্লাহ তারারে রিমাইন্ডার দিরা যে এটা কোনো নতুন মেসেজ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামে তারার কাউমরে সেই মেসেজটা ওই দিছইন। এই সূরাটার মাঝে ছোট ছোট 19টা আয়াত, কিন্তু আমরা এই আয়াতগুলা লইয়া চিন্তা করলে বুঝতাম পারমু কিতার লাগি এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর অত প্রিয় আছিল আর কতই গুরুত্বপূর্ণ এই সূরা। ওতার লাগি নবীজিয়ে বিতিরের নামাজও, জুম্মার নামাজও এবং ঈদর নামাজও এই সূরাটা পড়তা। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামর প্রকৃত ফলোয়ার হিসাবে নিজের দাবি করি, তাইলে তানরে অনুসরণ করিয়া এই সূরারে আমরার প্রিয় সূরা হিসাবে গ্রহণ করা লাগব, আর এই সূরার আয়াতগুলার আদেশ নিষেধগুলা নিজের জীবনে বাস্তবায়িত করা লাগব। আল্লাহ আমরারে এই তৌফিক দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।